হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটি একটি মক টেস্ট হিসাবে আমি প্রস্তুত করব। আপকামিং আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম গ্রেড 3, গ্রেড 4 উভয়ের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে, কেননা আজকের ভিডিওতে আমি 50টি এমসিকিউ আলোচনা করব, যে এমসিকিউগুলি আসাম হিস্ট্রি, আসাম জিওগ্রাফি, আসাম জিকে ইত্যাদি রিলেটেড। ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের জন্য তাই খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো অবশ্যই দেখবেন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখুন, এজন অসমীয়া ওয়াজ দ্য ট্যাগলাইন অফ, মানে এজন অসমীয়া, একজন অসমীয়া, এটা কার ট্যাগলাইন? অপশন এ রঘুনাথ চৌধুরী, অপশন বি রজনীকান্ত বরদলৈ, অপশন সি সত্যনাথ বরা, অপশন ডি মহিম বরা। দেখুন, এজন অসমীয়া এটা সত্যনাথ বরার সঙ্গে সম্পর্কিত, কেননা এই সত্যনাথ বরা হলেন একজন অ্যাসামিজ গ্রামারিয়ান, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন, নাম্বার অফ ডিভিশনস ইন আসাম, মানে আসামের মধ্যে কয়েকটি ডিভিশন রয়েছে। এই ডিভিশনগুলি কি কি আপনাকে বলতে হবে। দেখুন, আপনারা মনে রাখবেন আসামের মধ্যে 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস রয়েছে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি। কিন্তু চলুন এবার আমরা জানি যে এই 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস কি কি। প্রথম হলো সেন্ট্রাল আসাম ডিভিশন, এটার ডিভিশনাল অফিস নগাঁও জেলায় অবস্থিত। তারপর লোয়ার আসাম, লোয়ার আসামের যে ডিভিশনাল অফিস এটা গুয়াহাটিতে অবস্থিত। তারপর নর্থ আসাম, নর্থ আসাম ডিভিশনের অফিস তেজপুরে অবস্থিত। তারপর আপার আসাম ডিভিশন এর অফিস যোরহাটে অবস্থিত। অ্যান্ড লাস্টলি বরাক ভ্যালি ডিভিশন এর অফিস শিলচরে অবস্থিত। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, এ কালচারাল হিস্ট্রি অফ আসাম ওয়াজ বিন রিটেন বাই, এ কালচারাল হিস্ট্রি অফ আসাম এই বইটি কে রচনা করেছেন বা লিখেছেন? লক্ষ্মীনাথ তামুলি, তারপর বিরিঞ্চি কুমার বড়ুয়া, বীরেন্দ্রনাথ দত্ত, লীলা গগৈ। মনে রাখবেন, এ কালচারাল হিস্ট্রি অফ আসাম এই বইটি লিখেছেন বিরিঞ্চি কুমার বড়ুয়া। বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, পকি ওয়াজ দ্য বার্থ প্লেস অফ হুইচ কালচারাল আইকন, মানে নিচের কোন ব্যক্তির, যে কালচারাল আইকন, যে সাংস্কৃতিক আইকন হিসাবে পরিচিত, তার জন্মস্থানকে পকি বলা হয়? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। জ্যোতিপ্রসাদ আগরওয়ালার যে জন্মস্থান এটাকে পকি বলা হয়। ঠিক আছে। তো জ্যোতিপ্রসাদ আগরওয়ালা যে জন্মস্থান এটা তেজপুরে অবস্থিত। আর এই যে পকি এটাকে আবার জ্যোতি ভারতী মিউজিয়াম বলা হয়। এটা 1874 খ্রিস্টাব্দে বানানো হয়েছিল। ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 5, এই কোয়েশ্চেন কি বলছে দেখি চলুন। ইন হুইচ ইয়ার লেট ডক্টর ভূপেন হাজরিকা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন অনার, মানে ডক্টর ভূপেন হাজরিকাকে কত খ্রিস্টাব্দে বা কোন সনে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে 2019 খ্রিস্টাব্দে। বি হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 এবার দেখুন, দ্য ফার্স্ট আসামিজ ফিল্ম টু উইন দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট ফিচার ফিল্ম ইজ, বেস্ট ফিচার ফিল্ম হিসাবে কোন অসমীয়া চলচ্চিত্র সিনেমা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে পিওলি ফুকন। আর যদি প্রশ্ন আসে যে প্রথম অসমীয়া চলচ্চিত্র বা ছায়াছবি যা প্রথমে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল, এটা হয়ে যাবে জয়মতী, মনে রাখবেন। আর জয়মতী কে ডাইরেকশন দিয়েছেন বা কে ডাইরেক্ট করেছিলেন? রূপকোর জ্যোতিপ্রসাদ
আগরবালা। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট পার্সেন্টেজ অফ গ্রস কাল্টিভেটেড এরিয়া ইজ ইরিগেটেড ইন আসাম? মানে যে গ্রস কাল্টিভেটেড এরিয়া আছে আসামের, যে সমস্ত স্থানে বা যে জায়গায় কৃষিকাজ করা যায়, এটার কত শতাংশ এরিয়াতে ইরিগেশন অর্থাৎ জলসিঞ্চনের ব্যবস্থা আছে? তো এটা খুবই কম। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 5.4%। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এস্টাবলিশড ইন আসাম? মানে আসামে প্রতিষ্ঠিত প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কি? দেখুন, আসামে প্রতিষ্ঠিত প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ মনে রাখবেন। তো আসামে প্রতিষ্ঠিত প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ। অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 9, এবার দেখুন উপরে আছে 9, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট এবার জিআই ট্যাগড প্রোডাক্ট ফ্রম আসাম? দেখুন, ফার্স্ট এবার মানে আসামের প্রথম জিআই ট্যাগড, জিআই কথার অর্থ হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এমন এক প্রোডাক্ট যা ওই স্থানের জিওগ্রাফিকে, ভৌগোলিক পরিসরকে দর্শায় আর কি। তো আসামের আসাম অর্থোডক্স টি প্রথম প্রোডাক্ট যা জিআই ট্যাগ প্রাপ্ত। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ওয়াজ দ্য মোস্ট পপুলার স্পোর্টস ম্যাগাজিন অফ আসাম? আসামের সবচেয়ে প্রিয় বা সবচেয়ে পপুলার জনপ্রিয় খেলার ম্যাগাজিন, স্পোর্টস ম্যাগাজিন কোনটি? স্পোর্টস স্টার, খেলা, অলিম্পিক্স, অভিরুচি। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন ডি, অভিরুচি। অভিরুচি হলো অসমের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ম্যাগাজিন। তারপর কোয়েশ্চেন নাম্বার 11, দ্য ফার্স্ট কয়েল মাইনিং in the region was started in 1865 at the Dash coal field। মানে আসামে 1865 খ্রিস্টাব্দে কয়েল মাইনিং অর্থাৎ কয়লার যে এখানে উত্তান করা হয়, বের করা হয় আর কি, এই কয়লার যে মাইনিং এটা আরম্ভ করা হয়েছিল কোথায়, কোন কয়েল ফিল্ডে? এটা মাকুম কয়েল ফিল্ডে। এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, হাউ মেনি স্টেটস শেয়ার বাউন্ডারি উইথ আসাম? আসামের সঙ্গে কতটি রাজ্য নিজের সীমানা সাঝা করে, সীমানার অংশীদার করে বা অংশ নেয়? ঠিক আছে, তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে 7টি রাজ্য আসাম রাজ্যের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করে। এই 7টি রাজ্য কি কি চলুন আমরা জেনে নিই। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, তারপর মণিপুর, তারপর মিজোরাম, তারপর মেঘালয়া, তারপর ত্রিপুরা, তারপর ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। নামগুলি মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, পার ড্রপ মোর ক্রপ ইজ রিলেটেড উইথ হুইচ সেক্টর? পার ড্রপ মোর ক্রপ এই কথাটি কোন সেক্টরের সঙ্গে জড়িত? তো এটা উদ্যান শিল্পের সঙ্গে জড়িত, অর্থাৎ হর্টিকালচারের সঙ্গে জড়িত। বি হবে কারেক্ট আনসার। তারপর শ্রীমন্ত শঙ্করদেব অ্যাওয়ার্ড ইজ কনফার্ড বাই, শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়? তো শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার গভর্নমেন্ট অফ আসাম, অসম সরকারের দ্বারা প্রদান করা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, দেখুন, ইন হুইচ ইয়ার আসাম ফুটবল অ্যাসোসিয়েশন এস্টাবলিশড? অসম ফুটবল সংস্থা কোন সনে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবেন অসম ফুটবল সংস্থা প্রতিষ্ঠিত হয় ইন দ্য ইয়ার 1946, 1946 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার 1 বছর পূর্বে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ স্পোর্ট ইজ প্লেড অন দিওয়ালি নাইট? মানে দীপাবলির রাত্রে কোন খেলা খেলা হয়? এটা পাশা খেলা। ঠিক আছে, দীপাবলির দিন রাত্রিবেলা পাশা খেলা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার এবার 17, হুইচ পয়েট অফ আসাম ইজ ফন্ডলি কল্ড বিহগী কবি? অসমের কোন কবিকে ঢং করে বা মজাক করে বলা হতো বিহগী কবি? ঠিক আছে, তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে রঘুনাথ চৌধুরী। রঘুনাথ চৌধুরীকে বিহগী কবি বলে আখ্যা দেওয়া হয় বা ডাকা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 18,
ফ্রেন্ডস, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, আপনার মনে যদি কোনো ডাউট, কোয়ারিজ, কোয়েশ্চেন্স থাকে, দেন ইউ ক্যান আস্ক ইট। আপনি এটাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। কোয়েশ্চেন নাম্বার এবার 18 আমরা ডিসকাস করব। দ্য প্রি মনসুন কন্ডিশন ইন আসাম ইজ নোন বাই। আসামের যে প্রি মনসুন কন্ডিশন, মনসুন অর্থাৎ যে বৃষ্টি বাদল যে শুরু হয় আর কি, তো এই যে মৌসুমি বায়ু ফলস্বরূপে কি হয়, বৃষ্টিপাত শুরু হয়, এটাকে অসমে বলা হয় বরদৈচিলা। ডি হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 19, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর ইন আপার আসাম ডিভিশন। আমরা যে প্রথম প্রশ্নে আলোচনা করেছিলাম আসামের ডিভিশন, এবার কথা হলো যে আপার আসাম ডিভিশনের মধ্যে কতটি ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে। আপনারা মনে রাখবেন আপার আসামের মধ্যে মোট 10টি ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা রয়েছে। ঠিক আছে, এই 10টি জেলা কি চলুন আমরা জেনে নিই। এই 10টি জেলা হলো বিশ্বনাথ, যোরহাট, ডিব্রুগড়, ধেমাজি, গোলাঘাট, চড়াইদেও, তারপর লক্ষ্মীমপুর, তারপর মাজুলি, শিবসাগর আর তিনসুকিয়া। এই জেলাগুলি আপার আসাম ডিভিশনে আছে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট ইজ নোন অ্যাজ দ্য জুয়েল অফ ইন্ডিয়া। কোন নর্থ ইস্টের রাজ্যকে ভারতের জুয়েল বলা হয়? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন বি, মণিপুর। মণিপুর রাজ্যকে ভারতের জুয়েল, ভারতের স্বর্ণ বা সোনার খনি বলা হয়, যেখানে মূল্যবান রত্ন পাওয়া যায় আর কি, এটাকে জুয়েল বলা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 21, হুইচ কিং হ্যাড গিভেন রয়্যাল প্যাট্রোনেজ টু বিহু। বিহুকে এক জাতীয় উৎসবের মর্যাদা, এক রাজার উৎসবের মর্যাদা প্রদান করেছিলেন কে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি, রুদ্র সিংহ। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 22, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দি আসাম অ্যাসোসিয়েশন ফর্মড ইন 1903। 1903 খ্রিস্টাব্দে যে আসাম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল, এটার প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন? ঠিক আছে, তো প্রশ্নের অপশনগুলি দেখুন, জগন্নাথ বড়ুয়া, তারপর রাজাপ্রভাত চন্দ্র বড়ুয়া, তারপর মানিক চন্দ্র বড়ুয়া, তারপর জগন্নাথ বড়ুয়া। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি, রাজাপ্রভাত চন্দ্র বড়ুয়া। তারপর কোয়েশ্চেন নাম্বার 23, হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য বর্মানস। বর্মানসের রাজধানী কোথায় ছিল? তো বর্মানসের রাজধানী ছিল প্রাগজ্যোতিষপুরে। এখানে সি হয়ে যাবে শুদ্ধ উত্তর। ঠিক আছে, তারপর এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 24, জঙ্গল বাঁচাও আন্দোলন স্টার্টেড ইন হুইচ স্টেট। জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল পরিবেশকে রক্ষা করার জন্য, ফরেস্টকে, বনকে রক্ষা করার জন্য। এই আন্দোলন শুরু হয়েছিল মেইনলি বিহারে, আর এটা শুরু হয়েছিল বিহারের সিংভূম ডিস্ট্রিক্টে, যা বর্তমানে কিন্তু ঝাড়খণ্ডে আছে। মানে বিহারকে যে পার্টিশন করা হয়, দুটুকরো করা হয়েছিল, যার ফলস্বরূপে এখন কিন্তু এই যে স্থান, এই যে সিংভূম ডিস্ট্রিক্ট, এটা ঝাড়খণ্ডে। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে বিহার। এখানে অপশনের মধ্যে ঝাড়খণ্ড আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং টাইগার রিজার্ভ ইজ অলসো এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নিচের কোন রিজার্ভ একটি জৈব বৈচিত্র্যময় সাইট, স্থান আর কি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি, মানস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মানস ন্যাশনাল পার্ক হলো এক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, আর আসামের মধ্যে 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। এগুলি হলো চড়াইদেও মৈদাম। এই চড়াইদেও মৈদাম কি, দেখুন এখানে এনসিয়েন্ট বারিয়াল সিস্টেম আর কি, এখানে মানে প্রাচীন পরম্পরাগতভাবে এখানে সমাধি করা হতো। ঠিক আছে, তো এটি হলো বিশেষ করে একটি সমাধিস্থল আর কি। তারপর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আর মানস ন্যাশনাল পার্ক, এই 3টি স্থান হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মনে অবশ্যই রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 26 দেখুন,
দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি ডিভিশনস। এবার আপনাকে বলতে হবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কয়টি ডিভিশনে বিভক্ত। মনে রাখবেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে 5টি ডিভিশনে বিভক্ত। এই 5টি ডিভিশন কী কী চলুন এবার আমরা জানি। এই 5টি ডিভিশন হলো কাটিহার রেলওয়ে ডিভিশন, তারপর আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন, তারপর লামডিং রেলওয়ে ডিভিশন, তারপর রঙ্গিয়া রেলওয়ে ডিভিশন, আর সবশেষ হলো তিনসুকিয়া রেলওয়ে ডিভিশন। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট আসামিজ সনেট। নিচের কোনটিকে প্রথম অসমীয়া সনেট, অসমীয়া চতুর্দশপদী কবিতা হিসাবে আখ্যা দেওয়া হয়। এই প্রশ্নের শুদ্ধ উত্তর কি হবে চলুন আমরা দেখি। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে প্রিয়তমার চিঠি, সি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার আবার 28, হু রোড দ্য বুক ডিসকভারি অফ আসাম। দেখুন আপনারা অনেকে জানেন যে ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটিকে লিখেছেন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এখন প্রশ্ন হলো ডিসকভারি অফ আসাম এই বইটি কে রচনা করেছেন বা লিখেছেন। এই বইটি লিখেছেন সতীশচন্দ্র কাকতি, এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার 29, জাপি ইজ রিগার্ডেড অ্যাজ এ সিম্বল অফ। দেখুন জাপি অসমীয়া সংস্কৃতির একটি চিহ্ন। যেমন যে আপনারা অনেক ক্ষেত্রে দেখে থাকবেন যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আসামের অন্যান্য মন্ত্রীদের এটা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আর এই জাপি মানে এটাকে আমরা বাংলায় ছাতা বলে থাকি। ঠিক আছে, এই জাপি রেসপেক্ট সম্মানকে বোঝায়, এটা হলো সম্মানের প্রতিচ্ছবি বা সিম্বল, বি হয়ে যাবে তাই শুদ্ধ উত্তর। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 30। ফ্রেন্ডস আজ আমরা টোটাল 50 কোয়েশ্চেন করব, আপনারা সাথে অবশ্যই থাকবেন। বুলবুল ক্যান সিং ওয়ান বেস্ট ফিচার ফিল্ম ইন আসামিজ ইন হুইচ অ্যাওয়ার্ড ফাংশন। বুলবুল ক্যান সিং এই ফিল্মটি বেস্ট ফিচার ফিল্ম হিসাবে কোন অ্যাওয়ার্ড ফাংশনে প্রতিষ্ঠিত হয় বা লাভ করে। তো এই ফিল্মটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ফিচার ফিল্মের উপাধি লাভ করে। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 31, ডিউরিং হুইচ পিরিয়ড চর্যাপদস মানে চর্যাপদ রচনা করা হয়, কোন সময়কালে। চর্যাপদস ওয়ার কম্পোজেস বিটুইন, তো চর্যাপদ রচনা করা হয় 8 to 11th সেঞ্চুরি। ঠিক আছে, এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 32, তো 32 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখুন। দ্য রিলিজিয়ন অফ দ্য খামতি ট্রাইব ইজ। খামতি ট্রাইবের বা খামতি উপজাতির ধর্ম কি। তো খামতি ট্রাইবের ধর্ম হলো বুদ্ধিজম, সি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার এবার 33, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মিসিং। আমাদের আসামের এক উপজাতি ট্রাইবের নাম হলো মিসিং উপজাতি, মিসিং ট্রাইব। এই মিসিং কথার অর্থ কি। দেখুন মিসিং কথার অর্থ হলো ম্যান অফ দ্য সয়েল, এ হবে কারেক্ট আনসার। তারপর এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 34, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সত্র এস্টাবলিশড বাই শ্রী শঙ্করদেব। মানে শ্রীমন্ত শঙ্করদেব কোথায় প্রথম সত্র প্রতিষ্ঠিত করেছিলেন। তো শ্রীমন্ত শঙ্করদেব প্রথম সত্র প্রতিষ্ঠিত করেছিলেন বরদোয়াতে, ডি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার 35, বরপেটা সত্র ওয়াজ এস্টাবলিশড বাই হুম। বরপেটা সত্র কে প্রতিষ্ঠিত করেছিলেন। মনে রাখবেন বরপেটা সত্র প্রতিষ্ঠিত করেছিলেন শ্রী মাধবদেব। তারপর কোয়েশ্চেন নাম্বার 36, দ্য ফার্স্ট কমার্শিয়াল ড্রামা পার্টি অফ আসাম ওয়াজ। অসমের প্রথম অর্থনৈতিক বা কমার্শিয়াল ড্রামা পার্টি নাট্যদল কি। মনে রাখবেন অসমের প্রথম কমার্শিয়াল ড্রামা পার্টি হলো আসাম কোহিনুর অপেরা পার্টি, সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 37, কুশন গান অর কুশন পালা ইজ এ ট্রেডিশনাল ফোল্ক ড্রামা ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম। আসামের কোন জেলায় এই কুশন গান বা কুশন পালা এক ট্রেডিশনাল ড্রামা আর কি এটা করা হয় বা এটা হতে দেখা যায়। তো এটা আসামের গোয়ালপাড়া জেলায় হয়ে থাকে। ঠিক আছে, কুশন গান বা কুশন পালা।
তো বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 38, হু ইজ নোন অ্যাজ কিং অফ বিহু? কাকে বিহুর রাজা বলা হয়? আপনারা জানেন আমাদের অসমের জাতীয় উৎসব হলো বিহু। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে খগেন মহন্ত। খগেন মহন্তকে বিহুর রাজা হিসাবে জানা যায়। তারপর কোয়েশ্চেন নাম্বার 39, হুইচ কমিউনিটি সেলিব্রেটস বৈশাখো? বৈশাখো এই উৎসব কোন কমিউনিটি দ্বারা পালিত হয় বা উদযাপন করা হয়? বৈশাখো এই উৎসব বড়দের দ্বারা পালিত হয়। ডি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার 40, মাহ হো ইজ সেলিব্রেটেড টু টার্মিনেট। মাহ হো এটি একটি উৎসব, এটি একটি কালচারাল ফাংশন। এটাকে কিসের জন্য করা হয়, কি দূর করতে করা হয়? তো মাহ হো বা মহহ এই উৎসব মশা তাড়ানোর জন্য পালন করা হয়। ডি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 41, অশ্বক্লান্ত টেম্পল ওয়াজ বিল্ড বাই হুইচ আহোম কিং? অশ্বক্লান্ত মন্দির কোন আহোম রাজা দ্বারা নির্মিত হয়েছিল? অশ্বক্লান্ত মন্দির শিবসিংহ দ্বারা নির্মিত হয়েছিল। বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার 42, জিকির অ্যান্ড জারি গীতস কম্পোজড বাই হোম ইন আসামিজ ল্যাঙ্গুয়েজ। জিকির আর জারি গান অসমীয়া ভাষায় কার দ্বারা রচিত হয়েছিল? মনে রাখবেন জিকির ও জারি গান অসমীয়া ভাষায় আজান ফকিরের দ্বারা রচিত হয়েছিল। এ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 43, অন হুইচ হিলস কামাখ্যা টেম্পল সিচুয়েটেড? বলুন তো কী হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। কামাখ্যা মন্দির কোন পাহাড়ে অবস্থিত? কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ে অবস্থিত। এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 44, অসম সত্র মহাসভা, মানে আসাম সত্র মহাসভা এস্টাবলিশড ইন 1915 বাই হুইচ নেম? 1915 সনে যে আসাম সত্র মহাসভা প্রতিষ্ঠিত হয়েছিল এটা কি নামে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা 1915 খ্রিস্টাব্দে সত্র সম্মিলনী নামে প্রতিষ্ঠিত হয়েছিল। সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 45, ডক্টর ভূপেন হাজরিকা অ্যাজ এ ডাইরেক্টর, মানে কোন ফিল্মে? এখানে ABCD 4টি ফিল্মের নাম দেওয়া আছে। এখানে আপনাকে বলতে হবে যে কোন ফিল্মের ডাইরেকশন ডক্টর ভূপেন হাজরিকা করেছেন। এরাবাতর হুর, তারপর আছে চামেলি ম্যামসাব, তারপর আছে চিকমিক বিজুলি, তারপর সিরাজ। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে সিরাজ। এই সিরাজ ছবি নিদর্শন বা নির্দেশ দিয়েছেন কে? ডক্টর ভূপেন হাজরিকা। তারপর কোয়েশ্চেন নাম্বার 46 দেখুন, হু ইজ নোন অ্যাজ সাহিত্যরথী, বা আমরা বাংলাতে সাহিত্যরথী বলবো, অফ দ্য আসামিজ লিটারেট বা আসামিজ লিটারেচার। অসমিয়া সাহিত্যে কাকে সাহিত্যরথী বলা হয়? অসমিয়া সাহিত্যে লক্ষ্মীনাথ বেজবরুয়াকে সাহিত্যরথী উপাধিতে ভূষিত করা হয়। বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 47, আরনাই ইজ এ ট্র্যাডিশনাল অ্যাটায়ার অফ হুইচ কমিউনিটি? অ্যাটায়ার মানে এক পোশাক আর কি। আরনাই একটি ট্র্যাডিশনাল বা সাংস্কৃতিক পোশাক নিচের কোন কমিউনিটির? মনে রাখবেন আরনাই বড় উপজাতির বা বড় সম্প্রদায়ের একটি ট্র্যাডিশনাল বা সাংস্কৃতিক পোশাক। তারপর হুইচ প্লেস ইন আসাম ইজ ফেমাস ফর ব্রাস মেটাল ক্রাফট মেইনলি সরিয়া, মানে আসামের এমন একটি স্থান যেখানে ব্রাস মেটাল ক্রাফটের জন্য বিখ্যাত, এটা হলো হাজো অ্যান্ড সার্তেবাড়ি। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চনের কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 49, অন হুইচ ডে উই সেলিব্রেট চিলারাই দিবস ইন 2022? আপনাকে বলতে হবে 2022 খ্রিস্টাব্দে কত তারিখে আমরা বীর চিলারাই দিবস পালন করেছি। এটার শুদ্ধ উত্তর হয়ে যাবে 16 ফেব্রুয়ারি। 2022 সালে বা 22 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারিতে বীর চিলারাই দিবস পালিত হয়েছে। কিন্তু 2024 অর্থাৎ এবছর কত তারিখে বীর চিলারাই দিবস পালিত হয়েছে? এটা 24 ফেব্রুয়ারিতে। এটা যদি প্রশ্ন আসে তাহলে 24 ফেব্রুয়ারি মনে রাখবেন।
তারপর দেখুন দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, জয়মতী মুভি রিলিজ ইন হুইচ থিয়েটার, এটা রিলিজড হবে আর কি, মানে জয়মতী এই ছায়াছবি কোন থিয়েটারে রিলিজ হয়েছিল। অপশনগুলি দেখুন, চিত্রবন, রৌনক, ভাস্কর নাট্য মন্দির, তারপর কলা নাট্য মন্দির। এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, তারপর আমি কমেন্ট বক্সেই আপনাদের শুদ্ধ উত্তর দিয়ে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো করে পড়তে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।